এই কলা গাছ লোকে দেখুন কিভাবে কেটে নিয়ে গেছে চারাগুলা। এরা মানে যদি কারো পরিত্যক্ত জমি পায় বা কারো কোনো কিছু যদি পায়, এরা মানে চুরি করে রাখে না। মূলত আমার বাবার জিনিসগুলা সবাই মানে ভোগ করে খায়, মানে ছিনিমিনি করে খায় আর কি, যাকে বলা যায়। মানে আমার আব্বাকে ওরা তেমনভাবে ভয় করে না। আর ওরা আম বাগানের সময়ও যা আম হয়েছিল আমরা পাই নাই কিছুই, সবাই চুরি করে খাইয়ে নিয়েছে। এই যে ঢেঁকি শাক, এটা আমি তুলে নিয়ে যাব আমার বাড়িতে। আমি এটা প্রাণ হিসেবে ইনডোর প্ল্যান্টে আমি লাগাবো। দেখি চেষ্টা করি তোলা। ও পারছি তুলতে, এই যে তুলছি। গাইস দেখতে পাচ্ছেন এই যে কলা কলা হয়েছে। এদিকে আমি কিছু নার্সারি থেকে পেঁপে গাছ নিয়ে এসেছিলাম এই প্রায় 2 বছর আগে। তো অনেক পেঁপে ধরছিল, এখন বর্তমানে পেঁপে নাই গাছে। তো ওই যে দেখা যাচ্ছে ওখানটায় এই তো দেখতে পাচ্ছেন ফুল ফলও আছে, কিন্তু এটা তো আমরা খেতে পারি না। এই যে পাশের কিছু মানুষ আছে, ওরা নিয়ে যায়, আমাদের বলে কিছুই থাকবে না। এই জমিটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ হলুদ, ওই পাশটায় মরিচ। এই যে এটা আমরা লিজ দিয়ে দিয়েছি, এটা আমাদের জমি। এটা আমার বাবার নামে দেখে লিজ দিয়ে দিছে, ও যে লিজ নিছে সে করে। এই যে হলুদ মরিচ লাগাইছে, বর্তমানে মরিচের দাম কিন্তু অনেক। এই যে ওলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার মা লাগিয়েছিল। আর এই কিছু চোর আছে ছেঁচড়া, এরা সুযোগ বুঝে এগুলো তুলে নিয়ে গেছে। গাছগুলো সেই রকম সুন্দর হয়েছিল, কিছু অসাধু মানুষগুলা, এদের কোনো বিবেক নাই, এরা তুলে খেয়ে নিছে। তো কি করার, আমরা যা নিতে এসেছিলাম কিছুই নাই। এই যে চারা, তবে একটা গাছ আছে, দেখি ওই গাছটাই তুলে কীরকম হয়, ওলটা পাই কিনা তো আপনাদের দেখাবো। এই বড় গাছটায় এ মোটা হয়েছে কিনা জানি না, তবুও দেখব। এই যে চারিদিকে ক্ষেত, আকাশটা দেখুন মেঘলা, কত সুন্দর লাগছে আকাশটা। ওইখানটায় একজনা ভেড়া চড়াইতেছে যে ছাতা মাথায় দিয়ে, হ্যাঁ দেখছেন। ওইখানটাতে আবার একটা বাড়ি আছে। আমাদের বাড়িটা যদি এরকম একটা জায়গায় হইতো তাহলে আমার অনেক ভালো লাগতো, কারণ আমার বাড়িটা যেখানে সেখানে একদম মানে বাজারের উপরে, টাউনের মতন এরকম তো খোলামেলা প্রাকৃতিক পরিবেশ দেখা
যাবে না, ভুতুড়ি টাইপের হয়ে গেছে জঙ্গলে। পুরো বাগানটি ভুতুড়ে। দেখো, তাও আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই যে সবাই কিন্তু একটা লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটিকে, আর বেশি বেশি করে শেয়ার করবা। এই যে দেখো, এই পাশটাই কিন্তু বাঁশের ঝাড়। দেখো ওই যে কলা গাছ, কচু গাছ ওখানটায়। তারপরে ঘাস লাগালেও ছিল, সব ঘাসগুলা লোকে তুলে নিয়ে গেছে। ঘাস বলতে কিছু নাই। মানুষ এতটা পরিমাণ খারাপ হয় ভাবা যায় না। এরা এত চোর, এই পাড়ার মানুষ বিশেষ করে বেশি চোর। এরা খুব চুরি করতে পারে। এ দেখো, এগুলো আমাদের মেহগনি গাছ। এই যে এগুলো সব আমার আব্বুল লাগাইছে। এই যে বড় হয়ে গেছে। লিচু গাছ। এ দেখো, সাপের মতো লাগছে, মনে হচ্ছে একটা বড় একটা সাপ। পুঁই শাক, সাপ না পুঁই শাক। কলার কন্দ, কলার চারা ওই পাশটায় লাগাবো। দেখো পান, পান, পান। এটা তো সত্যি আসলে পান। এই যে পান, আমি প্রথমে মনে করছিলাম এটা হচ্ছে পিপুলি শাক, কিন্তু এটা তো পান অরিজিনাল। না না, পান না, পানের মতনই পাতাটা, একদম পানের মতন। আমি ভাবছিলাম এটা পানই হতে পারে, কারণ এখানে আগে তো আমাদের পানের বরজ ছিল। গাইজ, এটা কি আপনারা জানেন? অনেকেই চেনেন না। এটা হচ্ছে হলুদের ফুল। দেখুন কত সুন্দর হয়েছে ফুলটি, অনেক অনেক বেশি সুন্দর। তো আমার এত হয়েছে না, আমি কিন্তু এই ফুলটা নিয়ে যাব। আদিবাসীরা নাকি এই ফুলটি কিভাবে রান্না করে খায়, আমি তো জানি না, আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে ফুলটি তুললাম, অল্প ছোট, বেশি মোটা হয়নি, তাও এটা নিয়ে যাব, নাই লোকে আবার